আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। ওই মালিকের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একটিবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিশ্ব মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই অবগত আছি আমাদের সামনে যেই মাসটি অতিবাহিত হচ্ছে এটা হলো শাওয়াল মাস। এখন থেকেই হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হজের মাস হলো তিনটা: শাওয়াল, জিলকত এবং জিলহজ। এখন আমাদের সামনে প্রশ্ন হতে পারে, তো তিনটা মাস কেন? হজের তো এখনো লম্বা সময় রয়ে গেছে। জিলহজ মাসেই হজ অনুষ্ঠিত হয়, তাহলে এই দুই মাসের কাজ কি? শাওয়াল মাস, জিলহজ, জিলকত মাস, এই দুই মাসের কাজটা কি? এখন থেকেই আমাদের হজের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ হজের এমন প্রস্তুতি গ্রহণ করা যেহেতু আমাদের হজ অতি নিকটেই চলে আসছে, এজন্য শাওয়াল মাস থেকেই হজের প্রস্তুতি গ্রহণ করা এবং শাওয়াল মাসের পরে জিলকত মাস আসবে, এই মাসটিকে অতি নিকটে নিয়ে আসা, এরপরেই আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে হজের উদ্দেশ্যে রওনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে যেরকম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ সকলের জন্য ফরজ করেছেন, হজ ঠিক তদ্রূপ সকল মানুষের জন্য এটা ফরজ করা হয় নাই। যাদের উপর ফরজের জিম্মাদারি এসে গেছে তাদেরকে অবশ্যই অবশ্যই এই হজ আদায় করা। যেরকম ভাবে যাকাত যার উপর ফরজ হয়ে যায়, যাকাতটা আদায় করে দেওয়া, হজ ফরজ হয়ে গেলে হজ আদায় করে দেওয়া। জীবন দশায় যখন হজ একটিবার ফরজ হয়ে যায়, ওই ব্যক্তি যদি হজ না করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাকে জবাবদিহিতা করতে হবে। হজ যখন ফরজ হয়ে যায়, যদি সেই ব্যক্তি হজ না করে, তাহলে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ওই ব্যক্তি যদি পরবর্তীতে দরিদ্রও হয়ে যায়, অর্থকড়ি তার সব কিছু যদি শেষ হয়ে যায়, ওই ব্যক্তির উপর জীবন দশায় যে একবার হজ ফরজ হয়েছিল, ওই ব্যক্তি হজ আদায় না করার কারণে তাকে গুনাহগার হতে হবে, এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তাকে জবাবদিহিতা করতে হবে। তার জীবন দশায় দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সে যদি তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়ে, তার সন্তান দিগকেও এটা ওসিয়ত করে যাওয়া, তাদের পিতামাতার পক্ষ থেকে হলেও এই হজ আদায় করে দেওয়া। হজ এমন একটা জিনিস, এই জিম্মাদারি যার উপর হজ ফরজ হয়ে গিয়েছে ওই ব্যক্তি অবশ্যই হজ আদায় করা চাই। আমরা তো মনে করি আমার আপনার উপর যখন যুবক অবস্থায় হজ ফরজ হয়ে যায়, আমরা চিন্তা করি এখন তো বিবাহ শাদী করলাম না, কি করে এখন হজ করি। কেউ কেউ হয়তো চিন্তা করে সবেমাত্র সন্তানাদি হলো, এখনই হজ করলে মানুষ তো আমাকে হাজী বলে সাব্যস্ত করবে না, মানুষ আমাকে হাজী বলে সম্মান দিবে না, কাজে এখন হজ করা যাবে না। আবার কেউ কেউ মনে করে যে সন্তান
কন্যা সন্তান এখনো বিবাহ শাদী দেই নাই, ছেলে সন্তানদেরও এখনো বিবাহ শাদী দেই নাই। বিবাহ শাদী সম্পূর্ণ করি, একটু বয়স আমার হয়ে যাক, ভারী বয়স যখন হয়ে যাবে তখন আমি হজ করে নেব। জীবনে একবারই তো, যে কোনো এক সময় করা যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যেটা ভাবি আমার আপনার বয়সের কোনো গ্যারান্টি কি কেউ দিতে পারবো কি বলেন? আমার আপনার বয়সের তো কোনো গ্যারান্টি দিতে পারবো না। আজকে যে আমি বাঁচবো এর গ্যারান্টিও কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। কাজী যখন যার উপর হজ ফরজ হয়ে যায়, অবশ্যই অবশ্যই ফরজ জিম্মাদারি আদায় করা চাই। এজন্য যখনই হজ ফরজ হয়ে যায় তৎক্ষণাৎ প্রস্তুতি গ্রহণ করে হজের জন্য রওনা করা, অন্তত নিয়ত করে ফেলা। কারণ নিয়তের মধ্যেই তো বরকত। যেই ব্যক্তি নিয়ত করবে, নিয়ত করার পরে যদি কেউ পাসফুটো করে, এমত অবস্থায় যদি মালাকুল মাউত আজরাইল তার সামনে এসে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাদি হিসাবে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ফায়দা আমার আপনার নিয়ত করতে তো সমস্যার কিছু নেই। নিয়ত তো সকলেরই আছে, কি বলেন? যে একবার হলেও নবীজির রওজায় যাই, বাইতুল্লাহ জিয়ারত করি, বাইতুল্লাহ তাওয়াফ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে এরপরে মদিনা থেকে ফিরে আসি। সকলেরই মনের আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা সকলেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কিছু মানুষের অর্থ করে দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাদের মন পরিবর্তন হয়নি। কারণ অর্থ করি, ধন সম্পদ দুনিয়ার চিরদিনের জন্য নয়। দুনিয়ায় আছি, হতে পারে আমি এখন ধনী, সন্ধ্যাবেলায় আমি ফকিরে পরিণত হয়ে যেতে পারি। এজন্য ধন সম্পদ আর অর্থকরীর বাহাদুরি কখনো দুনিয়ার জমিনে দেখাইতে নেই। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনেওয়ালার মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা, ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দিবে। দুনিয়া থেকেও আবার যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করবে না তাদেরকে বেইজ্জতি করে দুনিয়া ছাড়া করতেও আল্লাহ তাআলার সময় লাগবে না। এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের এখন সময় আছে। আমরা মনে করি আমরা বৃদ্ধ বয়সে যখন হজের দিকে রওনা করি, হজের যে সমস্ত কাজ কর্মগুলো রয়ে গেছে, কেবলমাত্র শরীরে শক্তি আর সামর্থ্য থাকলেই পরিপূর্ণভাবে হজ করা তার জন্য সম্ভব। যারা হজে গিয়েছে তারাই জানে হজের কেমন কষ্ট। অত সহজ নয়, অতি সহজেই হজ করে ফিরে আসা যায় না। যদি আপনার শরীরে সেই শক্তিটুকু না থাকে তাহলে আপনি পরিপূর্ণভাবে হজ করে ফিরে আসতে পারবেন না। দিন যাচ্ছে, দিনকে দিন চাপ বাড়তেছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অতি কষ্ট হয়ে যাচ্ছে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার আশায় আমি আপনি হজ করতেছি, কিন্তু ওই হজে যাওয়ার পরেও, উমরা হজে যাওয়ার পরেও, তারপরেও আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। আমাদের নিয়ত, কিছু মানুষের নিয়ত এমন হয়
যে আমি হজে গেলাম, এটা যদি আমি সেলফি না তুলে বিশ্ববাসীকে যদি আমি নাই দেখাইতে পারি, তাহলে কেমনে আমি হজ করলাম? মুসলমান, বিশ্ববাসীকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি হজ করলে ওই হজ তোমার কবুল হওয়ার আশঙ্কা নাই। দুনিয়ার মানুষকে দেখানোর জন্যই যদি তুমি হজে যাও, তাহলে ওই হজ করে তোমার আমার কোনো ফায়দা হবে না। আজকে গোটা পৃথিবীর মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলের মাধ্যমে ছবি তুলে তুলে ইন্টারনেটের মধ্যে ছেড়ে দিচ্ছে। আমি বলতে চাই, আসলে প্রকৃতপক্ষে তারা হজ করতে যায় নাই, তারা প্রকৃতপক্ষে মানুষকে দেখানোর জন্য বাইতুল্লাহ গিয়েছে। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে তারা হজে যায়নি। সম্মানিত প্রিয় উপস্থিতি, যদি এটাই হয়ে থাকে, যেই মালিককে খুশি করার জন্য অত্যন্ত কষ্ট করে করে, অত্যন্ত প্রখর রোদের মধ্যে কষ্ট করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি বাইতুল্লাহ গেলাম, বাইতুল্লাহ সামনে দাঁড়িয়ে আমি সেলফি তুলে গোটা বিশ্ববাসীকে আমি দেখায়া দিলাম যে আমি ব্যক্তি হজ করে আসলাম। মানুষ দেখানোর জন্য যদি আমি হজ করি, যত টাকা পয়সাই খরচ করি, আমি ব্যয় করি না কেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমি রাজি খুশি করতে পারলাম না। যেই আরাফাতের ময়দানে, যেখানে কোনো গাছপালা কোনো কিছুই নেই, আমাদের দেশের যেই তাপমাত্রা আর সৌদি আরবের তাপমাত্রা বুঝি এক? কি বলেন, এক নাকি? কখনো এক নয়। সর্ব অবস্থায় 45-46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে সৌদি আরবে। আর এই প্রখর গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে আরাফাতের ময়দানে সকলেই যখন একই বাক্য মুখ দিয়ে উচ্চারণ করতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একমাত্র মালিকের খুশি করার জন্যই, যেই জায়গায় কোনো কিছুই নেই, যেই জায়গায় কোনো গাছপালা কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র রোদ আর আসমান থেকে রোদ পড়তেছে, কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা থাকে না, সেই জায়গায় একমাত্র পাগলের মতো মালিককে খুশি করার জন্য একটাই তার কলবে পড়তে থাকে, তাদের মুখ থেকে উচ্চারণ হতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি হাজির, আয় আল্লাহ আমি হাজির, এই কথা বলতে থাকে। আর বান্দার সঙ্গে মালিকের যখন সম্পর্ক স্থাপন হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে চিরতরে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মালিককে রাজি আর খুশি করার জন্য আমার সমস্ত অর্থ করি ব্যয় করে যখন আমি গেলাম, যাওয়ার পরে দুনিয়ার মানুষকে দেখানোই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই কষ্ট আমার সব কিছু বরবাদ হয়ে যাবে। এজন্য যখনই আমরা উমরা হজেই যাই অথবা বড় হজেই যাই, এই ধরনের কার্যকলাপ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলেই বলে আমিন। কি জন্য বলছে কথা? আমার উদ্দেশ্য তো একটাই, শুধুমাত্র মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যেই আমি হজে যাচ্ছি। কাবা শরীফ তাওয়াফ করতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে উদ্দেশ্যে যাইতেছি। কিন্তু এখানে যাওয়ার পরেও যদি আমি গুনাহ থেকে যদি বাঁচতে না পারি, এখানে যাওয়ার পরেও যদি আমি গুনাহ থেকে বেঁচে থাকতে না পারি, তাহলে এত অর্থ খরচ করে, এত কষ্ট করার পরেও ওই মালিককে যদি আমি রাজি খুশি নাই করতে পারি,
তাহলে আমার অর্থ ব্যয় করে কি লাভ হলো? এজন্য হজে যাওয়ার আগেই আমাকে সর্বপ্রথম প্রস্তুতি এমন ভাবে গ্রহণ করা। এজন্য বলছিলাম, হজে যাওয়ার আগ দিয়েই আমাকে যেই সমস্ত কার্যকলাপগুলো আমাকে পালন করতে হবে, এইগুলো আমাকে প্রত্যেকটি জিনিসগুলো আমাকে সঠিকভাবে আগে জেনে নেওয়া দরকার।